আসসালামু আলাইকুম সকলকে। আমার প্রিয় ভাই ও বোনেরা সকলকে সুস্বাগতম আজকে আমাদের ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে। এই ভিডিওটা ওভারঅল এসএসসি ২৮-২৭ এবং 6-7-8 এ আমার যে ভাই বোনগুলো পড়ছে তাদের জন্য। তোমাদেরকে আমি বলি যে আমিও অর্ধবার্ষিকে ফেল করছিলাম একবার, ঠিক আছে? আমি ক্লাস 9 এ অর্ধবার্ষিকে ফেল করছিলাম এবং এই ফেলটা আমি পড়াশোনা না করার জন্য করিনি। পড়াশোনা করছিলাম, ইনাফ পরিমাণ পড়াশোনা করছি কিন্তু তবুও আমি ফেল করছি। সো ওইখান থেকে আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাইছি। যারা অর্ধবার্ষিকী ঠিকই অর্ধবার্ষিকের আগে অর্থাৎ এখন বর্তমানে 6-7-8 মোটামুটি 6-7 এ বাচ্চারা পড়ছো, এইটারা অনেকটা হালকা গা ছাড়া ভাব দিয়ে চলছো এবং এসএসসি ২৮ যারা আছো ২৭ অলরেডি এখন একটু সিরিয়াস হওয়া শুরু হইছে। সবচেয়ে বেশি অবহেলা করছো এসএসসি ২৮। তো এই ২৮ এর মধ্যেও যারা আসলে ঠিকঠাকভাবে পড়াশোনা করছো, তারা পড়াশোনা করেও যে কারণগুলোর জন্য ফেল করতে পারো আজকে সেগুলো নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো, ঠিক আছে? সো এসএসসি ২৮ যারা আছো অলরেডি তোমরা দেখবা যে অনেকেই এমন আছো বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে সিলেবাসে ম্যাথের ৪-৫টা অধ্যায় শেষ করে ফেলছে, ফিজিক্সেরও, কেমিস্ট্রিরও বা বায়োলজিরও ৩-৪টা করে অধ্যায় বা ৫টা করে, অর্থাৎ তাদের অর্ধবার্ষিকী যে সিলেবাসটা আছে এটা সে শেষ করে ফেলছে। তো এখন সে তার কোনো এক বড় ভাইয়ের কাছে শুনছে যে তোমার বই শেষ করতে হবে, তুমি যত বেশি বই শেষ করবা তত তোমার জন্য ভালো। সে টার্গেট নিয়ে বসছে যে আমি বই শেষ করব, বই শেষ করব। সো বই শেষ করতে তোমার চিন্তা ভাবনা যে আমি ১ বছরের মধ্যে বই শেষ করব। ভাইয়া, তোমাকে বোর্ড বা বাংলাদেশ যে শিক্ষা ব্যবস্থা সেটা তোমাকে ২ বছর দিয়েছে মেনলি এই কারণেই যে তুমি যেন জিনিসগুলো ২ বছরের মধ্যে ভালোভাবে শেষ করো। সো তোমার খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, এই চিন্তা ভাবনাটা করতে গেলে তুমি ধরা খাবা। এখন আমি তোমাকে বলি আমি কেন ফেল করছিলাম ক্লাস 9 এর অর্ধবার্ষিকে। মজার বিষয়, আমি অর্ধবার্ষিকে ম্যাথেই ফেল করছিলাম, যেটা আমার সবচেয়ে পছন্দের সাবজেক্ট ছিল। আমি মোটামুটি শুরু থেকেই ম্যাথ করা শুরু করছিলাম এবং দেখা গেল এপ্রিল মে এর মধ্যে আমি ম্যাথের অর্ধেক বই শেষ করে ফেলছি, ঠিক আছে? আমাদের সময় জুনে অর্ধবার্ষিক পরীক্ষা হইতো, তো এপ্রিল মে এর মধ্যে অর্ধেক বই শেষ করছি, আরো ম্যাথ করতে আছি। তো এই কারণে এই যে বাকিরা পড়াশোনা করে না, আমি ঠিকই পড়াশোনা করছি, এই কারণে আমার মধ্যে একটা ক্রিয়েট হয়েছিল, সেটা কি ওভার কনফিডেন্স। আমি ওভার কনফিডেন্সে ছিলাম যে না, আমি হয়তো সবই পারবো। ইভেন ম্যাথ পরীক্ষার আগে আমি কি করছিলাম, শুধু ম্যাথ দেখে গেছিলাম, ম্যাথ প্র্যাকটিসও করিনি। সো পরীক্ষার হলে গিয়ে আমার সাথে যেটা ঘটলো, প্রতিটা ম্যাথই আমি প্রতিটি ম্যাথ আমি হাফ করে পারতেছি, পরের প্রতি বাকি হাফ আমি পারছি না। সো যারা অর্ধবার্ষিকী সিলেবাস অলরেডি শেষ করে ফেলছো, কারণ তোমাদের হাতে আর ১.৫ মাস সময় আছে, তার মধ্যে কুরবানি ঈদ আছে, এখানে তোমার মোটামুটি ১০ দিন সময় নষ্ট হবে। সো মোটামুটি যাদের পড়াশোনা অলরেডি অর্ধবার্ষিকী সিলেবাস শেষ হয়েছে, ভাইয়া নতুন পড়ার এখনই দরকার নাই, তুমি রিভাইজ করো বা রিভাইসে শুধু দেখে যায় না, জিনিসগুলো সবগুলো হাতে কলমে লিখো, হাতে কলমে প্র্যাকটিস করো, তাহলে ভাইয়া তুমি কিন্তু অর্ধবার্ষিকের আগে ঠিকই পড়াশোনা করছো, কিন্তু তোমাকে ফেল করতে হবে না। এবং তোমরা যারা 6-7-8-9-10 আছো, স্পেশালি যারা 9 আছো, এতদিন কখনো ফেলের দেখা পাওনি, তোমরা মোটামুটি স্কুলে খুব ভালো রেজাল্ট করে আসছো, 9 এ আসে তুমি দেখছো তোমার 2 মাস সময় আছে, তুমি গা ছাড়া দিছো, অবহেলা। এবং অনেকে এমনও আছো যারা এখনো ম্যাথ শুরু করোনি বা ম্যাথ করলেও খুব হালকা করছো, কোচিংয়ে বা প্রাইভেটে গেছো, আসছো, স্যার করাই দিছে, শেষ। এমন অনেকে আছো, তাদেরকে আমি বলি ভাইয়া তোমরা অর্ধবার্ষিকী গিয়ে জীবনে প্রথমবারের মতো ফেইলের সাক্ষাৎ পাবা। এবং ফেল করাটা তো তোমার কাছে এখন প্রাউড মোমেন্ট মনে হতে পারে, কিন্তু তোমার জিনিসটা কখনোই তোমার পরিবারের কাছে গ্রহণযোগ্য হবে না, তোমার নিজের কাছেও গ্রহণযোগ্য হবে না, এবং স্যারদের কাছে সামনে তোমার যে রেপুটেশনটা ছিল যে তুমি একজন ভালো ছাত্র ছিলা, সেটা ধাপ করে নিচে পড়ে যাবে। সো তোমার পড়াশোনা যদি শেষ না হয়, এখনই পড়াশোনা শেষ করো। যাদের অলরেডি সিলেবাস শেষ ভাইয়া, সিলেবাস শেষ করছো, তারা এই ওভার কনফিডেন্সে ভুগিও না যে আমার যেহেতু সিলেবাস শেষ আমি সব পারবো। এই জিনিসটা ভুলেও বুঝিও না, মাত্র তুমি একবার করছো ভাইয়া, তুমি পিছনে পড়াতে যাও, দেখবা তুমি অনেকগুলো কিছুই ভুলে গেছো। সো ওভার কনফিডেন্সে ভুগবা না তুমি। তোমার এই যে বিগত যে পড়াগুলো তুমি পড়ছো, সেটা ফিজিক্সের ক্ষেত্রে হোক, ম্যাথের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে, ইভেন ক্লাস 6-7-8 যারা আছো, তারা মোটামুটি আমার বেশ ভালো ভাইয়া বোন, তারা মোটামুটি পড়াশোনা করে। বাট তোমরাও তোমাদের এই যে অর্ধবার্ষিকী যে সিলেবাসটুকু তোমার পড়াটা বাকি আছে বা পড়ছো তুমি, সেগুলো রিভাইজ দাও।
ওভার কনফিডেন্টে ভাইয়া ভুগিও না। এই ওভার কনফিডেন্সের কারণেই ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে, ইভেন আমি নিজেও ফেল করছি। সো তোমার এই ওভার কনফিডেন্সটা বাদ দিতে হবে। তোমাকে মনে রাখতে হবে যে কোনো জিনিস একবার প্র্যাকটিস করলেই তুমি কখনোই পারবা না। এই জিনিসটা তোমাকে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, ল্যাক অফ প্র্যাকটিস, এই যে সেকেন্ড কথাটাই বলছি যে তুমি একবার কখনো প্র্যাকটিস করলে, সেটা হচ্ছে 6, 7, 8 বলো, 9, 10 বলো, এসএসসি 28, 27, 6, 7, 8 যারাই আছো, তারা একবার প্র্যাকটিস বা একবার করে কোনো জিনিস কখনোই পারবা না ভাইয়া, বারবার প্র্যাকটিস করতে হবে। ইভেন ক্লাস 9-এ যারা নতুন উঠছো তাদের ক্ষেত্রে তো এটা খুবই বেশি দরকার, কারণ তুমি ভাইয়া যে জিনিসগুলো করতেছো সেগুলো তোমার কাছে খুবই নতুন। 6, 7, 8-এ তোমার মধ্যে একটা সিকোয়েন্স ছিল যে ঠিক আছে আমার এটার সাথে এটা একটা সিকোয়েন্স ছিল, একটু বেশি শিখছি। যখনই তুমি 9-এ চলে আসো, তোমার ওই যে সায়েন্সটাই ভেঙে 5টা হয়ে গেছে। বাংলাটা ভেঙে বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাথটা ভেঙে হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, তো এরকম ভাবে ভাগ হয়ে গেছে। সো এখানে তোমার খুব বেশি প্র্যাকটিস প্রয়োজন। ওকে, লাস্টলি যেটা থিওরি না বুঝা, তোমরা অনেকে আছো ভাইয়া যে এটা তাহলে কি লেক অফ প্র্যাকটিস হচ্ছে তোমার 6, 7, 8-এর জন্য, থিওরি না বোঝা এটাও সবারই জন্য, ঠিক আছে। তোমরা অনেকেই থিওরি বুঝো না, তোমরা থিওরি মুখস্থ করতে চাও। 6, 7, 8 পর্যন্ত এটা মানে হইলেও চলে, মানে এমন যে তুমি পার হয়ে যাইতে পারো। আমার স্কুলে ফ্রেন্ড ছিল যে ক্লাস 6 পর্যন্ত স্কুলে ফার্স্ট ছিল, তারপর আর কখনো ফার্স্ট কি 1 থেকে 10-এর মধ্যেও আসতে পারেনি, কারণ সে মুখস্থ করতো সবকিছু। সে চাইতো যে সবকিছু মুখস্থ করে পার হবে। মুখস্থ বিদ্যা থাকা ভালো, বাট আগে তোমাকে বুঝতে হবে থিওরিটা। তুমি যদি থিওরিটা বুঝো, তারপর তুমি যদি সেটা মুখস্থ করো, দেখো থিওরি বুঝার পর তোমাকে অবশ্যই মুখস্থ করতে হচ্ছে। সো থিওরিটা আগে বুঝো, তারপর মুখস্থ করো, তাহলে তোমার জিনিসটা মনে থাকবে। সো থিওরিটা ভালো করে বুঝো। তুমি যদি থিওরি না বুঝো ভাইয়া, আর তুমি সিলেবাস শেষ করে রাখে দিচ্ছ, তুমি পরীক্ষা হলে ঘোড়ার ডিমও পারবা না। কারণ পরীক্ষা হলে স্যাররা একটু হইলেও তোমাকে সৃজনশীলতা দেখাবে। স্যাররা যদি সৃজনশীলতা একটুও দেখায়, তুমি যদি থিওরি না বুঝো, তুমি কখনোই পারবা না, ঠিক আছে। সো তোমার থিওরিটা তুমি ভালো করে বুঝো। এখনো যদি তোমার মনে হয় যে না আমার এই অধ্যায়ের থিওরি আমি বুঝিনি, শুধু মুখস্থ করে বা কোনোভাবে পার হয়ে গেছি, বা স্যার যেগুলো ম্যাথ করাইছিল ওই ম্যাথটাই আমি দেখে 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 করে নিছি, তাহলে আবার তুমি অধ্যায়টা থিওরি বুঝো। এখন থিওরি বুঝবা কিভাবে, এটা তো একটা টেনশন যে অলরেডি কোচিং এ বা প্রাইভেটে স্যার পড়াই দিছে। তো তোমাকে আমি সলিউশন নিয়ে আসছি। দেখো, সলিউশন তোমার অফলাইন, তোমার অফলাইনের টিচার নাও, বা তোমার অফলাইনে তুমি যেখানেই পড়ছো সেখানে তুমি গিয়ে তোমার এই থিওরিটা বুঝে নাও, ঠিক আছে। এটা একটা অপশন। সেকেন্ড অপশন কি, ইউটিউব। তুমি এই যে ভিডিওটা ইউটিউবে দেখছো না, তুমি তোমার এই ইউটিউবে সার্চ দাও তুমি যে অধ্যায়টা দরকার, ধরো ক্লাস 6 ম্যাথ সেকেন্ড চ্যাপ্টার, সার্চ দাও, অনেক ক্লাস পেয়ে যাবা। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এই জিনিসগুলো ফ্রি জিনিসে আমরা আসলে খুব বেশি এফোর্ট দেখাই না। আচ্ছা, আজকে তুমি আমার এই ভিডিও দেখে তুমি 1 ঘন্টা একদম খুব সিরিয়াস ভাবে ক্লাস করছো, কালকে তুমি আর ফ্রি ক্লাসটা করবা না। তাই তোমার অফলাইনের পাশাপাশি তুমি একটা অনলাইন কোর্স নাও, যেটা তোমার জন্য সুবিধাজনক, যেখানে তোমাকে ভাইয়ারা খুব ভালো করে বুঝাবে, যেখানে সবকিছুই তোমাকে খুব ডিটেলসে পড়ানো হবে, প্লাস প্রোভাইড করা হবে। ইভেন এই ইউটিউবে ফ্রি আমাদের ক্লাসগুলো আছে। তোমাদের অর্ধবার্ষিকের জন্য যে যে অধ্যায়গুলো প্রয়োজন সেগুলো সবই আমাদের ইউটিউবে প্লেলিস্ট আকারে ফ্রি করে দেয়া আছে। হালকেনস্টাইন এই স্কুলে, ইনফিনিটি স্কুলে তুমি যদি যাও, সেখানে তুমি পেয়ে যাবা সবকিছু, ঠিক আছে। এই জন্য তুমি জাস্ট প্লে লিস্টে গেলেই সব ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবা। তবুও যারা চাচ্ছ যে না আমরা কোর্সে জয়েন হব, আরো প্রিমিয়াম কিছু ক্লাস করব, আরো জিনিসপত্রগুলো ভালোভাবে শিখবো, ভাইয়াদের সাথে আমরা হচ্ছে আমাদের সমস্যাগুলো আলোচনা করব, ইভেন এখানে তোমার আরো যে যে সলিউশনগুলো আছে, তোমার দাগানো বই, ফ্রি এক্সাম দেয়া, ইটিসি ইটিসি অনেক যেগুলো আছে। যেমন আমাদের আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে কি যে তুমি টেলিগ্রাম গ্রুপে গিয়ে, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সরাসরি আমাদের সাথে ডিরেক্ট তোমাদের সমস্যাগুলো আলোচনা করতে পারবা। সো এই সুযোগ সুবিধাগুলো যদি চাও, তাহলে তোমাদের সকলের জন্য ক্লাস 7 বলো, এসএসসি 28 বলো, ক্লাস 6 বলো, ক্লাস 8 বলো, সকলের জন্য আমাদের কোর্স আছে। ইভেন অধ্যায় ভিত্তিক না, সাবজেক্ট ভিত্তিক কোর্সও আছে। সেখানে তুমি এনরোল করে ফেলো। সাবজেক্ট ভিত্তিক, তোমার যদি মনে হয় যে না সকল সাবজেক্টের কোর্স আমাদের প্রয়োজন নাই, তাহলে তোমার যে সাবজেক্টটুকু প্রয়োজন সেই সাবজেক্টটুকু তুমি কোর্সটা কিনে ফেলো, যেটা মাইক্রো কোর্সে তোমার ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটের মধ্যে আছে, এখানে এনরোল করে ফেলো। তাহলে কিন্তু আসলে তুমি তোমার যে সমস্যাগুলো, থিওরির যে সমস্যাটা হচ্ছে সেটা সলভ করতে পারবা। ইভেন ম্যাথও তোমার কি কি ধরনের প্রয়োজন, কি কি ম্যাথ করলে তোমার জন্য সুবিধা হবে সেটাও পেয়ে যাবা। তো আমি মোটামুটি তোমাকে 3টা সলিউশনই দিচ্ছি, অফলাইনে, ইউটিউবে, অনলাইনে। অনলাইনে তোমার যেই কোর্সে স্বাচ্ছন্দ্য বোধ করবা তুমি সেই কোর্সেই যাও। ইভেন আমাদের কোর্সেও যদি আসো কি কি ফিচার পাবা এটাও তোমার সাথে আমি কথা বলে নিচ্ছি। ওকে, সো এবার সেকেন্ডলি তুমি থিওরি খুব ভালো করে বুঝে নিছো ভাইয়া। হ্যাঁ, সেটা ক্লাস 6, 7, 8 বলো, 9, 10 বলো, সবাই থিওরি খুব ভালো করে বুঝছো। হ্যাঁ ভাইয়া, থিওরিতে আমি প্রো। ও a + b² = a²
প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আমি সব জানি, থিওরি আমি সব শিখছি, ম্যাথ তুমি কোনো প্র্যাকটিস করোনি। আচ্ছা এই সূত্র দিয়ে এই ম্যাথ, ওকে আমি পারবো, পরীক্ষার হলে গিয়ে আমি দেখবো পারি কিনা। তো এটা যদি করতে যাও ভাইয়া বিশাল একটা ধরা খাবা। তুমি থিওরি বুঝছো, ম্যাথ প্র্যাকটিস করোনি, এটাতে ধরা খাবা। তুমি থিওরি বুঝোনি, ম্যাথ হুবহু যা করছে তা মুখস্থ করছো, এটা তো ধরা খাবা। তোমার জন্য কি সলিউশন, যে প্রথমে তুমি থিওরি পড়ো বা থিওরি বুঝো, থিওরি বানানি ভুল লিখছি, যাই হোক TCORY, থিওরি বুঝো, তারপর তুমি ম্যাথ প্র্যাকটিস করো। তাহলে দেখবা যে এই জিনিসটা বা এই অধ্যায়টা, যে অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে সেম কথা, ঠিক আছে? তোমার সায়েন্সের ক্ষেত্রে বলো বা তোমার হচ্ছে ক্লাস 6, 7, 8 এর ক্ষেত্রে সায়েন্স বা ম্যাথের ক্ষেত্রে বলো, যেটা তোমরা সবচেয়ে বেশি সমস্যা ভুগতেছো, বা তোমার হচ্ছে বাংলা ইংলিশ, তো আসলে থিওরি জাস্ট বুঝলেই হয়, গদ্য পদ্য বুঝলেই হবে, এখানে প্র্যাকটিস করার কিছু নাই, বাট সিকিউ গুলো প্র্যাকটিস করতে হয়। সো এখানে তোমার মেইনলি আমি সায়েন্সের সাবজেক্ট, ম্যাথ, এই সাবজেক্টগুলো নিয়ে বলছি। সো এগুলোর ক্ষেত্রে তুমি প্রথমে থিওরিটা খুব ভালো করে বুঝো ভাইয়া, তারপরে তুমি ম্যাথ খুব বেশি প্র্যাকটিস করো। তাহলে আমি যে ভুলটা করছিলাম, যে কারণে আমি ফেল করছিলাম, এই কারণে তুমি আর ফেল করবা না, তুমি অবশ্যই পাস করে ভালো একটা রেজাল্ট করে আসবা। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।